তার জন্য শুভকামনা। আপনি চির সবুজ, চির যুব, চির সুস্থ থাকার জন্য কয়েকটা টিপস মনে রাখতে হবে এবং ওই টিপসগুলি অনুসরণ করলে আপনি চিরযুব থাকবেন এবং সুস্থ থাকবেন। প্রথমেই বয়স বাড়ার সাথে সাথে যে জিনিসটা আমরা চিন্তা করি যে এই দুটো জিনিস চেক আপ করতে হবে নিয়মিত, ব্লাড প্রেশার এবং ব্লাড সুগার। এই দুটো যদি জিনিস আপনার নিয়ন্ত্রণে থাকে আপনি অবশ্যই সুস্থ সুস্থ সুস্থ। তিনটা জিনিস আপনাকে মন থেকে একদম ঝেড়ে ফেলে দিতে হবে। সেই তিনটা জিনিস হলো, আপনার বয়স বেড়ে গেছে এটা আপনি কখনো চিন্তা করতে পারবেন না, বা আপনি চিন্তা করবেন না যে হ্যাঁ আমি বুড়ো হয়ে যাচ্ছি, আমার বয়স বেড়ে গেছে। অতীত নিয়ে চিন্তা করা যাবে না। অতীতের দুঃখ কষ্ট, শুধু আনন্দের বিষয়গুলি মনে করা যাবে, কিন্তু অতীতের যে হতাশা দুঃখ এগুলি নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই, এইগুলি চিন্তা করা যাবে না, এটা মনে রাখতে হবে। একটা কিছু হলেই একেবারে কাহিল হয়ে যাওয়া, দুঃখিত হওয়া, মনে মানসিকভাবে দুর্বল হয়ে যাওয়া, অনুশোচনা করা, এটা করা যাবে না। খাবারের ব্যাপারে আপনার চারটা জিনিস মনে রাখতে হবে, এবং চারটা জিনিস হলো লবণ, চিনি, কার্বো এবং দুধের স্বর। দুধের স্বর খাওয়া যাবে না, কার্বো জাতীয় খাবার খাওয়া যাবে না, কম খাবেন। লবণ এবং চিনি এই তিনটা আপনার পরিমিত পরিমাণ খেতে হবে। বয়স বাড়ার সাথে সাথে চারটা বিষয়কে নিজের বন্ধু, প্রকৃত বন্ধু বানিয়ে নেবেন। সেটা হলো, কিছু মানুষকে আপনার বন্ধু বাঁধতে হবে এবং বন্ধু ভেবে তাদের সাথে মিশতে হবে, তাদের সাথে আনন্দ থাকবে। পরিবার, সবসময় পরিবারের মধ্যে থাকতে হবে, পরিবারের হাসি খুশি আনন্দতে পরিবারকে ভরিয়ে রাখতে হবে এবং পরিবারকে সাথে নিয়ে উৎফুল্ল, আনন্দিত, প্রফুল্ল থাকতে হবে। তাহলে আপনি সুস্থ থাকবেন। চিন্তা, আপনি সবসময় মানে যে জিনিসটা মনে রাখতে হবে, ভালো কল্পনা, ভালো পরিকল্পনা, আনন্দ থাকার পরিকল্পনা এবং একটি সুন্দর আশ্রয়ে থাকার জায়গাটা আনন্দময়, সুন্দর পরিবেশ, স্বাস্থ্যকর জায়গা, এখানে আপনার থাকতে হবে। তাহলে আপনার মন প্রফুল্ল থাকবে, শরীর সুস্থ। বাড়ার সাথে সাথে পাঁচটি বিষয় একদম করা যাবে না, বা পাঁচটি বিষয় মাথায় রাখা যাবে। অতিরিক্ত ক্ষুধা নিয়ে খাবার খাওয়া, এটা করা যাবে না। একদম অতিরিক্ত ক্ষুধার্ত হয়ে খাবার খেলে আপনার প্রবলেম হবে। আপনি অল্প করে খাবেন, কিন্তু নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণে খাবেন, এটা মাথায় রাখতে হবে। অতিরিক্ত পিপাসার্থ হয়ে পানি পান করা যাবে না, তাহলে প্রবলেম হতে পারে, শারীরিক প্রবলেম হতে পারে। অতএব আপনার এই জিনিসটা মাথায় রাখবে, অতিরিক্ত ক্ষুধা এবং অতিরিক্ত তৃষ্ণার্ত হয়ে পান করা যাবে না। অতিরিক্ত দুর্বল হয়ে ঘুমাতে যাওয়া যাবে না, যে একদম ঘুম চোখে চলে আসছে তারপরে আপনি ঘুমাতে গেলেন, এটা ঠিক না। অতিরিক্ত অসুস্থ হয়ে ডাক্তারের কাছে যাওয়া যাবে না, একদম অসুস্থ হয়ে এটা না। সুস্থ থাকতেই মোটামুটিভাবে যাতে আপনি নিজে যেতে পারেন, শারীরিক শক্তি সামর্থ্য থাকে, সেই সময় ডাক্তারের কাছে যাবে। একদম অতিরিক্ত দুর্বল হয়ে বিশ্রাম করতে যাওয়া না, আপনি সময় মতো একটু বিশ্রাম করে নিন। একদম পরিশ্রম করে ক্লান্ত হয়ে পরে বিশ্রাম করা, এটাও ঠিক নয়। সব রকমের সবুজ শাক, সব রকমের সবুজ মটরশুঁটি জাতীয় বা ওই শিম জাতীয় বা বিট জাতীয় বা ও বাদাম জাতীয় খাবার, এটা আপনাকে খেতে হবে। এক হলো, প্রত্যেকের ধর্ম অনুযায়ী নিজের ধর্মীয় কাজগুলি করতে হবে, অনুশীলন করতে হবে এবং রীতিমতো ধর্মীয় কাজগুলি সমাপন করতে হবে। সবার সাথে হাসি মুখে কথা বলা, সব সময় ভালো ব্যবহার করা, ওজন নিয়ন্ত্রণে রাখা, এটা করতে হবে। আর ব্যায়াম করতে হবে। বাড়ার সাথে সাথে 6টি বিষয় বাদ দিতে হবে, এড়িয়ে কর্য করা বা ধার নেওয়া, এই জিনিসে যাওয়া যাবে না। তা আপনি একটা টেনশন বাড়িয়ে দিলেন, কর্য করতে পারবে না কারো কাছে, বাকিতে কোনো কিছু ক্রয় করা ঠিক নয়। লোভ, এই বয়সে বয়স বাড়ার সাথে সাথে লোভ জিনিসটা পরিহার করতে হবে। এটা শোয়া, নিজকে বয়স্ক বলে, বৃদ্ধ বলে পরিচয় দেওয়া এবং অসমর্থতা প্রকাশ করা, এটা করা যাবে না। না আমি পারি, আমি পারবো, এই জিনিস। তারপরে হলো পরচর্চা,
এই যে পরচর্চা বিষয়টা, এটা মাথায় রাখতে হবে এবং এগুলি পরিহার করতে হবে। আপনি চির সবুজ থাকবেন, চির যৌবনপ্রাপ্ত হবেন এবং সুস্থ থাকবেন। সুন্দরভাবে আপনার জীবন পালিত হবে। আপনি একজন বয়স্ক লোক হয়ে যুবকের মতো চলতে পারবেন। ধন্যবাদ সকলকে।